ক্রিকেটার রিঙ্কু সিং যে কালকের ম্যাচে অ্যাবসেন্ট ছিল কারণ তার বাবা হসপিটালে ভর্তি ছিলেন। তিনি দীর্ঘদিন ধরে লিভার ক্যান্সারের সঙ্গে লড়াই করছিলেন। তিনি গ্রেটার নয়ডার ইয়ারথাত হাসপাতালে ভর্তি ছিলেন। তিনি তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। আমার চ্যানেলের পক্ষ থেকে তার আত্মার শান্তি কামনা করি। বন্ধুরা, গতকাল ভারতের সঙ্গে জিম্বাবুয়ের একটি ম্যাচ ছিল, টি-20 ম্যাচ। আবার যে সেই ম্যাচ নয়, ভারতের জন্য ডু অর ডাই ম্যাচ। মানে ভারত যদি এই ম্যাচটা কোনো কারণে হেরে যায় তাহলে ভারতের শুধু র্যাঙ্কিং পড়বে তাই নয়, সেই সঙ্গে ওয়ার্ল্ড কাপের আশা, টি-20 ওয়ার্ল্ড কাপের আশা ভারতের ঘুচে যাবে। মানে ভারত এলিমিনেট হয়ে যাবে, ভারতের আর কোনো চান্স থাকবে না। তাই কালকের ম্যাচটাতে আমরা দেখলাম ভারত সেখানে ডমিনেট করে খেলেছে এবং ম্যাচটাকে 72 রানে জিতে নিয়েছে। শেষ ওভারে শিবমন দুবের বলিং, সেটা নিয়ে অনেকে উপহাস করছে। সেখানে তারা বলছে যেখানে প্রতিটা রান গুরুত্বপূর্ণ সেখানে শিবমন দুবেকে দিয়ে এক্সপেরিমেন্ট করার কি দরকার ছিল। যে সকল না বোঝা মানুষজন এই ধরনের পোস্ট করছেন তাদের উদ্দেশ্যে বলি, বর্তমানে যা অঙ্ক দাঁড়িয়েছে এখানে রান রেটের কোনো ভ্যালু নেই। টেবিলটা দেখলে বুঝতে পারবেন ভারতের রান রেট বর্তমানে মাইনাসে রয়েছে, ওয়েস্ট ইন্ডিজে প্লাসে রয়েছে। কিন্তু ওয়েস্ট ইন্ডিজ এবং ভারতের মধ্যে যেই জিতবে সেই হবে সেকেন্ড সেমিফাইনালিস্ট। কারণ ওয়েস্ট ইন্ডিজ জিতলে তার পয়েন্ট হবে 4 এবং ভারত জিতলে ভারতের পয়েন্ট হবে 4। সাউথ আফ্রিকার পয়েন্ট 4 হয়ে গেছে, অলরেডি কোয়ালিফাই করে গেছে। সেখানে যদি সাউথ আফ্রিকা হেরেও যায় পরের ম্যাচটা, জিম্বাবুয়ের সঙ্গে যদি হেরে যায় তাহলে সাউথ আফ্রিকার পয়েন্ট 4 থাকবে এবং জিম্বাবুয়ের পয়েন্ট হবে 2 পয়েন্ট নিয়ে জিম্বাবুয়ে কোয়ালিফাই করতে পারবে না। তাহলে কি বাকি রইল? ওয়েস্ট ইন্ডিজ এবং ভারত, তার মধ্যে যে জিতবে সেই হচ্ছে সেকেন্ড সেমিফাইনালিস্ট। এখানে রান রেটের কোনো ভ্যালু থাকলো না। তাই কালকে ভারত শিবমন দুবেকে দিয়ে বোলিং করিয়েছে এবং 2 ওভারে শিবমন দুবে রান দিয়েছে 46। প্রথম ওভারে তিনি রান দিয়েছিলেন 26, এটা এই ওয়ার্ল্ড কাপের সবচেয়ে বেশি। দ্বিতীয় ওভারে তিনি রান দিয়েছিলেন 20। যাই হোক, শিবমন দুবেকে নিয়ে এই আলোচনা ভিত্তিহীন, বেকার করা। কিন্তু আমি ভাবছি অন্য কথা, কারণ সোশ্যাল মিডিয়াতে এই ধরনের পোস্ট খুব ঘোরাফেরা করছে। সেখানে কেউ লিখছে ভারতের মতো এত বড় একটা দল হয়েও জিম্বাবুয়ের মতো দলের সঙ্গে ম্যাচ ফিক্সিং করতে তাদের কোনো লজ্জা নেই। তারা ভয় পেয়েছিল যে জিম্বাবুয়ে হয়তো তাদের হারিয়ে দিতে পারে। জিম্বাবুয়ে যেভাবে আগে বোলিং করলো, তারপর টেস্ট ম্যাচের মতো ধীরে ধীরে ব্যাটিং করলো, এতেই প্রমাণ হয় ম্যাচটা ফিক্স ছিল। 256 রান করেছে ভারত। সেখানে জিম্বাবুয়ে বোলিংকে যদি কেউ ভালো বলে, আমার মনে হয় সে মঙ্গল গ্রহের বাসিন্দা। এটা কি লিখতে পাচ্ছেন? কারা জানি তুচ্ছ তাচ্ছিল্য করে বলেছিল বাংলাদেশকে জিম্বাবুয়ের সাথে খেলতে হবে। বাংলাদেশিরাই বলেছিল যে বাংলাদেশ যেভাবে খেলছে মনে হয় বাংলাদেশকে জিম্বাবুয়ের সাথেই খেলতে হবে, তবেই তা জিততে পারবে, আর কোথাও তারা খেলে জিততে পারবে না। কিন্তু বর্তমান জিম্বাবুয়েকে দেখে বাংলাদেশ এবং পাকিস্তান উভয়ই বলছে আমরা জিম্বাবুয়ের সাথে আর খেলবো না। কিন্তু আমি ভাবছি অন্য কথা। আমি ভাবছি বাংলাদেশি এবং পাকিস্তানিরা ম্যাচ ফিক্সিং নিয়ে এত চিৎকার কেন করছে? ভারত যে জিম্বাবুয়েকে হারাবে এটা সকলে জানতো, বাংলাদেশ পাকিস্তান প্রত্যেকে জানতো যে ভারত হারিয়ে দেবে, সেটা হারিয়েছে। তবু তারা চিৎকার কেন করছে? জিম্বাবুয়ে দল উতলে উঠছে বলে? আগে না, ভারত সেমিফাইনালের দিকে এক ধাপ এগিয়ে গেল, এই কারণে চিৎকারটা করছে। ভারত এগুলো তো তাদের জ্বালা উঠছে কেন আমরা প্রত্যেকে জানি। পাকিস্তান ও বাংলাদেশ ভারতকে দেখে জ্বলে, কারণ তারা ভারতের সঙ্গে টেক্কা দিতে পারে না, পাল্লা দিতে পারে না। বাংলাদেশ তো প্রথমেই ভয়ে ল্যাজ গুটিয়ে পালিয়ে গেছে। তারা জানে আমরা খেলতে যাব, আমরা হারবো, আমরা সবার আগে বিদায় নেব, কাজেই খেলতে যাওয়ার দরকার নেই, নাটক করে তারা বয়কট করে ফেললো।
তারপর যখন দেখলো বয়কট করার ফলে আইসিসি শাস্তি দিতে পারে, তখন তারা পাকিস্তানকে বলল, দেখ তোরা তো খেলবি, আমি জানি তোরা হচ্ছে লোভী ছোট লোক, টাকা দেখলে লক লক করে তোদের জীব, তবু তোদেরকে বলছি একটু নাটক কর, নাটক করে যে সকল শাস্তিগুলো আমাদের জন্য অপেক্ষা করছে ওগুলোকে সরিয়ে দে। কারণ খবর পাচ্ছি যে সকল সিরিজগুলো বাংলাদেশের সঙ্গে হওয়ার কথা ছিল, মানে বাইলেটারাল সিরিজ হওয়ার কথা ছিল, সেই বাইলেটারাল সিরিজগুলো হচ্ছে, মানে বাংলাদেশ কোনো শাস্তি পাচ্ছে না। বাংলাদেশকে আইসিসি রেভিনিউ দেওয়া হবে, বাংলাদেশকে কোনো রকম জরিমানা করা হবে না। তাহলে কি হলো? বাংলাদেশের ওপর থেকে সমস্ত রকম শাস্তি সরিয়ে নিল আইসিসি। কিন্তু পাকিস্তান চিৎকার করছে কেন? পাকিস্তানে চিৎকার করছে তার কারণ হলো শ্রীলঙ্কা ভারতের সাথে চক্রান্ত করে তাদের ম্যাচটা হেরেছে এবং পাকিস্তানকে তারা বাইরে বার করে দিয়েছে। कौन है ये लोग? कहां से आते हैं? কী হবে অঙ্কটা দেখুন, বুঝতে পারবেন। বর্তমানে গ্রুপ বির যদি টেবিল আমরা দেখি, সেখানে আমরা কি দেখব? সেখানে আমরা দেখব ইংল্যান্ড 4 পয়েন্ট নিয়ে কোয়ালিফাই করে গেছে সেমিফাইনালের জন্য। দ্বিতীয় অবস্থানে রয়েছে নিউজিল্যান্ড 3 পয়েন্ট নিয়ে। তৃতীয় অবস্থানে রয়েছে পাকিস্তান 1 পয়েন্ট নিয়ে। চতুর্থ অবস্থানে রয়েছে শ্রীলঙ্কা, যে কিনা এলিমিনেট হয়ে গেছে, বাদ চলে গেছে। যদি শ্রীলঙ্কা জিততো তাহলে পয়েন্ট হতো 2, নিউজিল্যান্ডের হতো 1, পাকিস্তানের হতো 1। পাকিস্তানের সৎবাপ নিউজিল্যান্ডকে হারায় তারা টপ করতো, নিউজিল্যান্ড 1 পয়েন্টে আউট হতো, পাকিস্তান শ্রীলঙ্কাকে হারাতো, পাকিস্তান 3 পয়েন্ট নিয়ে কোয়ালিফাই করতো। কারণ তখন শ্রীলঙ্কা পয়েন্ট হতো 2, পাকিস্তানের হতো 3। তাহলে এখানে ভারতরা দোষ দিচ্ছে কেন? কারণ এক সোজা, খুবই সরল, কারণ ভারত চায়নি পাকিস্তান সেমিফাইনালে কোয়ালিফাই করুক। তাই ভারত শ্রীলঙ্কার সাথে শার্ট করে পাকিস্তানকে বাদ দিয়ে দিয়েছে, পাকিস্তানকে বাইরের রাস্তা দেখিয়ে দিয়েছে। তাহলে শ্রীলঙ্কা কেন বাইরে গেল? শ্রীলঙ্কা গেল তার কারণ তারা খেলতে পারে না। कौन है ये लोग? कहां से आते हैं? একদিকে জিম্বাবুয়ে যে অস্ট্রেলিয়াকে হারাচ্ছে, শ্রীলঙ্কাকে হারাচ্ছে, এত স্ট্রং টিম যে অস্ট্রেলিয়াকে হারাতে পারে, আবার সেই অস্ট্রেলিয়া ভারতকে হারায়, তাহলে জিম্বাবুয়ে তো স্ট্রং টিম। তাহলে সেই জিম্বাবুয়ে কী করে ভারতের কাছে এইভাবে হেরে গেল? যদিও রান রেটে কোনো ম্যাটার ছিল না, রান রেটে কোনো ব্যাপার নয় এখন ভারতের কাছে, শুধু জিতলেই হবে। তবুও জিম্বাবুয়ে যেভাবে হেরেছে এটা দেখে পাকিস্তানি ও বাংলাদেশিদের মনে হয়েছে এটা ফিক্স ছিল। আপনার কি মতামত কমেন্টে জানিয়ে যাবেন। ভিডিও ভালো লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুর সঙ্গে শেয়ার করবেন। আমার চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।